نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام অধ্যকার মাদ্রাসা মারকাজুল ইহসানের অভিভাবক সম্মেলনে আগত সকল শ্রোতামণ্ডলী, উপস্থিত সকল সদস্য, আল্লাহ পাক আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আজকের এই কোরবানি ব্যস্ততম সময়, ব্যাংক, অফিস, আদালত খোলা সত্ত্বেও আপনাদের উপস্থিতি, এটা অনেক বড় আন্তরিকতা, অনেক বড় মহব্বত। যেমনিভাবে দ্বীনের প্রতি, আমাদের মাদ্রাসার প্রতি এবং আপনার সন্তানের প্রতি সবটাই একত্রিতভাবে প্রস্ফুটিত, প্রকাশমান। আল্লাহ সকলের এই কোরবানিকে আখেরাতের নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমান। অতীতে কখনোই আমরা অভিভাবক সম্মেলন কিংবা কোনো প্রোগ্রামে আমাদের মা বোনদের জন্য কোনো আয়োজন রাখতে পারি নাই। এই বছর প্রথম হওয়ার কারণে অনেক অপ্রস্তুতি, অসঙ্গতি, আমাদের অনেক কমতি। সেই জন্য যারা অভিভাবকবৃন্দ আছেন, বিশেষ করে মা বোনরা, তাদের সঙ্গে আসা আমাদের পুরুষ অভিভাবকগণ, আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকল প্রকার কষ্ট এবং অব্যবস্থাপনার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি। সন্তান এই পৃথিবীতে নিষ্পাপ আসে, সকল সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। সকল সন্তান ফিতরতের উপর, আল্লাহকে মেনে চলার উপর, ভালোবাসার উপর, ঈমান কবুল করার যোগ্যতা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে। কোনো কাফেরের সন্তানও পাপিষ্ট হয়ে পৃথিবীতে আসে না, তারাও নিষ্পাপ হয়েই পৃথিবীতে আসে। কোনো মুমিনের সন্তান, সেও নিষ্পাপ হিসাবেই পৃথিবীতে আসে। নবীজি ইরশাদ করেন, অতঃপর তার অভিভাবক, তার পিতামাতা তাকে নিজ নিজ ধর্ম অনুযায়ী ইহুদি, খ্রিস্টান কিংবা বিভিন্ন চিন্তার অনুসারী সেই মা বাবাই তাকে বানায়। আজকে যেহেতু আমরা অভিভাবক, আমরা একত্রিত, এই জন্য আমাদের কর্তব্য, আমার দ্বারা, আমার কর্মের দ্বারা, আমার কোনো গাফিলতির দ্বারা আমার সন্তানের গায়ে, সন্তানের জীবনে কোনো কালো দাগ, কোনো গুনাহের দাগ, গুনাহের আঁচড় না আসে, আমি আমার জায়গা থেকে প্রাণপণ আপ্রাণ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। যারা এই পৃথিবীর হাজারো রং তামাশা, হাজারো উন্নতি, অগ্রগতি, অর্থনৈতিক অনেক বেশি সুখ শান্তি সব কিছু দেখার পর, কাফের মুশরিকদের হাজারো রকমের ষড়যন্ত্র শোনার পর, দেশি বিদেশি হাজারো চক্রান্ত দেখার পরেও নিজের সন্তানকে যারা মাদ্রাসায় দেন, সেই সন্তানদের একদিকে কোরবানি, আরেকদিকে তাদের মা বাবার কোরবানি। হাকিমুল উম্মত হযরত থানবী বলেন, তালেবে ইলমকে যখন আমি দেখি, মাদ্রাসার কোনো শিক্ষার্থীকে, তার চেহারা তো বিশাল বড় ব্যাপার, তার পায়ের ধুলার জিয়ারত, একজন তালেবে ইলমের, একজন মাদ্রাসা শিক্ষার্থীর পায়ের ধুলা দেখতে পারাকে আমি আশরাফ আলী আমার নাজাতের উসিলা মনে করি। যে আমি একজন তালেবে ইলমের পায়ের ধুলা দেখতে পেলাম, আমি কিয়ামতে আল্লাহকে বলবো, আল্লাহ আমার কোনো আমল নাই, তাহলে এই উসিলা আমাকে মাফ করে দেন। হাদিস শরীফে আছে, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিজান লিতালিবিল ইলম। এত সম্মান, এত মর্যাদা পৃথিবীর সমস্ত মাখলুক, এমনকি গর্তের পিপিলিকা, পানির মাছেরা, উড়ন্ত পাখিরা, ফেরেশতারা, সমস্ত মাখলুকাত এই তালেবে ইলমদের জন্য দোয়া করে। ফেরেশতাদের সামনে দিয়ে যখন তালেবে ইলম হেঁটে যায়, ফেরেশতারা তাদের পর, দুই বর্ণনা, ঝুঁকায় দেয় নিচের দিকে, আরেক বর্ণনায় তাদের পায়ের নিচে কার্পেট ফরশ হিসেবে বিছায় দেয়া বলে,
আপনি তালেবে ইলম, এই পৃথিবীর কোনো জমিন, কোনো কার্পেট আপনার মর্যাদা দিতে পারবে না। আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে নূরের ফেরেশতারা পর বিছাইলাম, আপনি এর উপর দিয়ে হেঁটে যান। তাফসিরে কবিরে আছে, একজন গুনাহগার বাবার মৃত্যুর সময় তার স্ত্রীকে ওসিয়ত করলেন যে আমার তো জীবনে কোনো আমল নেই, তোমার পেটে সন্তান যদি ছেলে হয় তুমি তাকে দ্বীন শিখাবা। তার মৃত্যু হলো, কিছুদিন পর তার ছেলে হলো। স্ত্রী অপেক্ষায়, পড়ার বয়স হলে তাকে পড়তে দিবেন। মাদ্রাসায় দিলেন। প্রথম দিনের সবক বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে আরম্ভ করিলাম। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, শুনলাই ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চার মুখে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ, আমার নাম সে বলে কিভাবে? আমি রহমান রহিম। তার এই মুখের উচ্চারণের পিছনে ওই আযাবগ্রস্ত পিতার একটু অবদান আছে। সে ওসিয়ত করার কারণে আজকে তার শিশু মাদ্রাসায়। হে ফেরেশতারা শুনো, তার এইটুকুন অবদানের কারণে এই ছোট্ট শিশুর মুখে আজকে রহমান রহিম শোনার বরকতে কিয়ামত পর্যন্ত বাবার কবর আযাব আমি মাফ করে দিলাম। আল্লাহ পাক আমাদের সন্তানদের তেলাওয়াতকে, আমাদের জীবনকে আল্লাহর রহমতওয়ালা, আমাদের পরকালকে নূরওয়ালা এবং রহমত বরকতওয়ালা হিসাবে আল্লাহ পাক কবুল ফরমান। যে সন্তান যারা দেন, আমি মাদ্রাসায় থাকি, আমাদের শিক্ষকরা এখানে থাকেন, আমি ছোট্ট ছোট্ট তালেবে ইলম তাদেরকে আমি দেখে আমি সইতে পারি না যে ছোট্ট বাচ্চা তো অনেক কিছু সে বুঝে না, যেখানে ফেলে রাখে সেখানে এসে থাকে। কিছু বুঝে, এইটুকুন বুঝে আমার মা থেকে আমি দূরে, আমার ভাইয়া নাই, আমার বোন নাই, কারো ভাতিজা ভাগিনা ছোট ভাই বোন থাকে, ঘরের খেলাধুলা থাকে, কিছু ফ্যাসিলিটি সে বুঝে, আমার সেগুলো এখানে নাই। কিন্তু তার কোরবানিটা সে নিজেও বুঝে না, তার যে কষ্ট সেটা সেও বুঝে না। তার চেয়ে কিছু বুঝে তার মা বাবা। আমি জানতাম না, আমার বোনরা এখন আমাকে বলে, আপনি মাদ্রাসায় পড়তেন, মা তো খাবার খেত, তরকারি দিয়ে খেতেন না, চোখের পানি দিয়ে খেতেন, হঠাৎ এই খাবারের প্লেটে পানি ঢেলে দিছেন, খাবেন না। কেন খাবেন না? আমরা তো জানতাম যে ভাইয়া মাদ্রাসায় পড়ে। ভাইয়া জানি সেখানে কি খান, আমার সন্তান জানি সেখানে আজকে কি খাবে। সকল মাই তো এমন, সকল বাবাই তো এমন। নিজের সেই কলিজার টুকরা সন্তানকে যারা এভাবে মাদ্রাসায় দিলেন, আল্লাহ পাক সকল অভিভাবককে বিনা হিসাবে আল্লাহ পাকের জান্নাতি বান্দা হিসাবে কবুল ফরমান। দুনিয়া আখেরাতে তাদেরকে আল্লাহ পাক অফুরন্ত রহমত দান করেন। আমার ছোট ছেলে হুমায়ত থাকে, সে মাদ্রাসায় বড় হয়েছে, মাদ্রাসার বয়সের সঙ্গে তার বয়সটা খুব মিল, এর ভিতরেই তার বড় হওয়া। 7 বছর হইল, তা আমরা তাকে বললাম তুমি আলাদা ঘুমাও, তোমার তো 7 বছর বয়স, তোমার 8-এ পড়ছে। শুনে অবাক হয় যে কি বলে, আমার মা বাবার থেকে আলাদা হইতে হবে? একদিন সে বলছে যে আমি তো আলাদা হব না, 8ও হব না, আমি 10 বছরও তোমাদের থেকে আলাদা হব না, আমি 40 বছর বয়স হইল আমি তোমাদের সাথে ঘুমাবো, এমনকি আমার মৃত্যু যদি হয় আমার কবর যেন তোমাদের পাশে দেয়। সবার সন্তান তার কাছে হুমায়ত, তার কাছে এমন কলিজার টুকরা। এর জন্য মাদ্রাসায় যে শিক্ষার্থীরা পড়ে, আল্লাহর রাস্তায় এদের সময়, এদের কোরবানি, এদের মা বাবার কোরবানি, পৃথিবীর কাউকে জিজ্ঞাসা করতে হবে না, এটা বুঝেন আল্লাহ। ওস্তাদজি যখন বলেন রাত গভীরে মা মা বলে চিৎকার করে, আমরা মা দিব কোত্থেকে? ছোট্ট শিশুকে নিজেরা হাত দেই, বাচ্চারা তো ঘুমের মধ্যে মায়ের হাত বাবার হাত সেটাও পার্থক্য বুঝে। তারপরে ওস্তাদজি বলেন কোল বালিশ দেই, ঠিক আছে একটু পরে দেই, কতভাবে ঘুম পাড়াই। মানুষ তো, সেও তো একজন মানুষ, তারও তো রক্ত মাংস আছে, তারও তো পরিবার পরিজন আছে। এই ছোট্ট শিশু এখানে এরকম ছটফট করে, তার মায়ের বুকে কি কিছু নাই?
এই তালেবে আলেমরা যদি মাদ্রাসায় পড়ার পর কেউ যদি মনে করেন এরা এখনো আল্লাহর রাস্তায় সময় দেয় নেই, এটা কি আল্লাহর রাস্তার কোরবানি না? তার মা বাবার এই কোরবানি কি আল্লাহর জন্য না? তার এই ছোট্ট শিশুটার কোরবানি কি আল্লাহর জন্য না? আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। আল্লাহর হাজারো রাস্তা, দ্বীনের হাজারো রাস্তা। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এলমি দ্বীন হলো সকল দ্বীনি খেদমাতের মূল। এখান থেকেই বের হবে। এই এলমি দ্বীনের ফতোয়া অনুযায়ী নির্ধারণ হবে আমার উজু আছে কি নাই, আমার নামাজ হলো কি হলো না, আমার তেলাওয়াত শুদ্ধ কি অশুদ্ধ, আমার ফরজ ওয়াজিব আদায় হলো কি হলো না, আমার বিবাহ হলো কি হলো না, অমুকের স্ত্রী রইল কি রইল না, ইত্যাদি ইত্যাদি। আমাদের মুসলমানদের জীবনের সকল কিছুর নির্ভর করে এলমের উপরে, ইসলামের উপরে। ইসলাম মানে ইন্না হাযাল ইলমা দীনুন, এই এলেমটাই দ্বীন, এটাই ইসলাম। যে যেখানে আমরা দ্বীনের খেদমত করি সবটা দ্বীনের খেদমত, কিন্তু সম্পূর্ণ দ্বীনের সংরক্ষণ আল্লাহ পাক এলমি দ্বীনের মাধ্যমে করেন। আল্লাহ আমাদেরকে এর সঙ্গে জুড়ে থাকার তৌফিক দান করেন। তাহলে সন্তান পৃথিবীতে নিষ্পাপ আসার পর আমাদের কর্তব্য, হযরত ওয়ালা করাচি বলেন, তার চোখে দুইটা ভিডিও ক্যামেরা, চোখ হলো দুইটা ভিডিও ক্যামেরা আছে, দুইটা কান, দুইটা রেকর্ডার আছে। আমি তার মধ্যে এই সাদা ক্যাসেট, এই ফ্রি একটা মেমোরি কার্ড, আমি কি লোড করব, কি সেভ করব, এটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে। এ কথা বলার কোনো সুযোগ নেই। বাচ্চা বুঝে না, ভিডিও ক্যামেরাও কিচ্ছু বুঝে না। ভিডিও ক্যামেরা কি কিছু বুঝে? সুতরাং বুঝে না বলে আমি আপনি যা তা করব। এই ছোট্ট শিশু, তার তো ক্যামেরা খোলা, যেটা সে দেখবে এটা তার ভিতর সেভ হবে, যে আওয়াজটা শুনবে সে আওয়াজটা তার ভিতরে সেভ হবে। এই জন্য আমাদের একটা কর্তব্য হলো এমন দৃশ্য দেখাবো না যেটা আমি দেখতে প্রস্তুত না, এমন শব্দ বলবো না, উচ্চারণ করব না যেটা আমি শুনতে প্রস্তুত না। আমার শায়েখের ছেলে, দ্বিতীয় ছেলে, এখন তো মুফতি সাহেব, ছোট যখন ঘরের মধ্যে কোনো কাজের মানুষের বা কারো কোনো বিপদ ঘটছে, হাত পা কেটে গেছে বা আগুন লাগছে, সকলে দৌড় ঝাঁপ করে চিকিৎসার জন্য। ওই হজরতের সাহেবজাদার বয়স তখন 7। হঠাৎ তাকে দেখা গেল একটা জায়নামাজ নিয়ে কেবলামুখী হয়ে খুব মুনাজাতের মধ্যে সে লাগছে, ভীষণ মনোযোগ সহকারে মুনাজাত। তখন তার ভাই বোনরা বুঝতে পারছে এবং সে ভাবছে কথা, আব্বু তো বিপদে পড়লে আল্লাহর কাছে দোয়া করেন, বাসার সবাই তো কান্নায় দৌড়াদৌড়ি করে, আল্লাহ পাকের কাছে তো কেউ দোয়া করে না, আব্বু বাসায় নাই, তাহলে ওই কাজটা আমি করি। এই দৃশ্যটা সে শিখলো কোত্থেকে? শিখলো যে বিপদে পড়লে আল্লাহর কাছে বলতে হয়। ঘরের কেউ তো আল্লাহর কাছে বলছে না, সবাই চিকিৎসা নিয়ে ব্যস্ত, একজন তো আল্লাহর কাছে বলা দরকার। এক বুজুর্গ, তারা স্বামী স্ত্রী স্থির করলেন আমাদের সন্তানকে আল্লাহ থেকে চেয়ে নেয়া শেখাবো। কিছু চাইলে তারা বলেন উজু করো, নামাজ পড়ো, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করো, একটা নির্দিষ্ট সময় পর অমুক জায়গায় তুমি হাত দিবে। এই ফাঁকে তারা সেই ফল সেখানে রেখে দেন। তো বাচ্চা চায়, বলেন না আল্লাহ পাক দিবেন, আর আল্লাহ থেকে নিতে হলে উজু করতে হয়, নামাজ পড়তে হয়, অনেক দোয়া করতে হয়, লম্বা সময়। বাচ্চা তাই করে, ছোট্ট মানুষ। এই ফাঁকে মা বাবা নির্ধারিত বস্তুটা সেখানে রাখেন। বাচ্চা মুনাজাত শেষ করে আল্লাহর কাছে চাইলেও আল্লাহ দিবে, বিসমিল্লাহ বলে সেখানে গিয়ে দেখে মাশাআল্লাহ আমার আল্লাহ পাক আমাকে দিছেন। অনেক দিন পর্যন্ত বাচ্চা একটু বড় হয়ে আসলো, সে এখন হঠাৎ মনে আসলো মা বাবার কাছে চাইলেই দেয় না, আল্লাহর কাছে চাইলেই আল্লাহ পাক দেন। যতবার তাদের কাছে চাই তারা কেবল বলে আল্লাহর কাছে চাও, আল্লাহ দিবেন, আমরা পারবো না, আল্লাহ পারবেন। আমার আল্লাহ সব সময় দেন, আর একবারও তারা দেয় না। এদের কাছে বলে লাভ কি? মিডিয়া বাদ দিয়ে দিল, এখন নিজেই দোয়া করে আল্লাহ আমাকে এই ফল দেন, আল্লাহ আমার খুব খেতে ইচ্ছে করে, আল্লাহ আপনি দেন, আল্লাহ আপনি দেন। হজরতে মারিয়াম আলাইহিস সালাম খালু হজরত জাকারিয়া নবীর রুমে থাকতেন, ছোট্ট। হুজুর এসে দেখেন উনি বেমৌসুমে ফল খান। মারিয়াম তুমি আন্না লাকি হাযা, এই ফল তুমি কোথায় পেলে মারিয়াম? ছোট্ট মেয়ে। ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ আমাকে দিছেন। ছোট্ট মেয়ে মরিয়ম, ঈসা নবীর মা, যার নামে সূরা মারিয়াম।
উনি বলেন আল্লাহ আমাকে দিছেন। নবীর মা যে হয় সে তো নবীর মাই হয়, ছোট্ট হইলেও তো সে আল্লাহ পাক তাকে নবীর মা হওয়ার যোগ্য হিসাবেই সৃষ্টি করলেন। হযরত জাকারিয়ার তখন সন্তান নাই, ভাবলেন যেই আল্লাহ বেমৌসুমে ছোট্ট একটা শিশুকে এরকম ফল দিতে পারেন, আমাদের জীবনের বেমৌসুমে তো আল্লাহ পাক সন্তানও দিতে পারেন। আমার ছেলে মেয়ে নাই, সেখানে উনি দোয়া করে বসছেন, আল্লাহ আপনি যদি বেমৌসুমে মরিয়মকে ফল দেন, তা আমাদের জীবনের বেমৌসুম বার্ধক্যকালে আল্লাহ আপনি তো সন্তানও দিতে পারেন, আমি জাকারিয়াকে আল্লাহ আপনি সন্তান দিয়ে দেন। রব্বুল আলামিন বলেন, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। জাকারিয়া দোয়া কবুল, ছেলে হবে, ছেলের নাম দিয়ে দিলাম ইয়াহইয়া। দোয়া করলেন নবী, দোয়া কবুল হইল। আল্লাহ পাক বললেন ছেলের দোয়া কবুল, ছেলের নাম হবে কি? ইয়াহইয়া। ওই ছোট্ট বাচ্চা এখন আল্লাহর কাছে দোয়া করে নির্ধারিত জায়গায় হাত দিয়ে দেখে আল্লাহ পাক দিছেন, তার কাছে কি এটা আনকমন ব্যাপার না কমন? সব সময় আল্লাহ দেন, আজকেও আল্লাহ দিছেন। শুধু এইটুকুন বেশ কম, মা বাবার কাছে চাইতাম তারা দিতেন না, তো তাদের কাছে চাওয়া না চাওয়া তো বরাবর। প্রতিদিন আল্লাহ আমাকে দেন, আজকেও দিছেন। খুব স্বাভাবিকভাবে সে খায় ঘুরে। মা জিজ্ঞাসা করলেন বাবাকে, আপনি দিলেন না? তুমি দিলা না? এবার বাবা কান্না আরম্ভ করছেন, আলহামদুলিল্লাহ আমার আর সুখের শেষ নাই। আমার বান্দা, আমার সন্তানের সেই দিন এসে গেছে যে আমার সন্তান সরাসরি আল্লাহ থেকে নিতে পারে, তাহলে আমাদের আর কোনো কষ্ট নাই, আমাদের আর কোনো টেনশন নাই। এক বুজুর্গকে সাথীরা বললেন, আপনি ছেলে মেয়েকে কিছু দেন, ধন দৌলত, ঘর বাড়ি দেন। তিনি বললেন, আমি তাদেরকে এই পৃথিবীতে চলার যা কিছু দরকার সব দিয়ে দিছি। বললেন কিছুই নাই, আপনি বললেন সব দিয়ে দিলেন, কি দিলেন? বললেন আপনারা হাদিস শরীফ পড়েন নাই? নবীজি বলছেন প্রতিদিন যে সন্ধ্যাবেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, পৃথিবীতে তার যা কিছু প্রয়োজন আল্লাহ পাক ব্যবস্থা করবেন। আমি আমার সন্তানকে সূরা ওয়াকিয়া শিখিয়ে দিছি, বাকিটা আল্লাহ পাক দিবেন, আমি আর কি দিব? আল্লাহ নবী বলছেন সূরা ওয়াকিয়া পড়লে আল্লাহ দিবেন, আমি তাদেরকে ওয়াকিয়া শিখাই দিছি। এজন্য সন্তানকে কিভাবে আমরা দিনদার রাখবো, ওই দৃশ্য ঘরে রাখবো না যে দৃশ্যে আমি আমার জীবনের বাচ্চার জীবনে আমি দেখতে চাই না। ওই শব্দ ঘরে উচ্চারণ হবে না যেই শব্দ আমি বাচ্চার মুখে শুনতে চাই না। হযরত ওয়ালা করাচি বলেন, এই জন্যই তো দেখো না বাঙালিরা বাংলা জবান, আরবিরা আরবি জবান, ইংলিশরা ইংলিশ জবানের বাচ্চা ওই জবানে কথা বলে, একটু কথা ফুটলেই এমনকি যে অঞ্চলের বাচ্চা সে অঞ্চলের কথা বলে, কারণ এতদিন লোড করছে, সে এতদিন রেকর্ড করছে ওই ভাষাই। এই জন্য তার মুখে তুমি ওই উচ্চারণ, ওই ভাষাই তুমি শুনতে পাবা, কারণ সে রেকর্ড করছে সেটা। আর যে বাচ্চা জন্মগতভাবে বয়রা, কানে শুনে না, সে বলতেও পারে না, কারণ জীবনে কোনো শব্দ সে শুনেই নেই, মুখস্থই হয় নাই, বলবি কি? শুধু চোখ ভালো, সে দেখছে মুখ নাড়ে আর হাত নাড়ে, এই জন্য বোবারা মুখও নাড়ে হাতও নাড়ে, কোনো শব্দ তার মেমোরিতে আসেও নাই, কোনো শব্দ সেভও হয় নাই, বলতেও পারে না। ওটার সঙ্গে আমরা মিলিয়ে নিব আমাদের সন্তানের বিষয়। মাদ্রাসায় যে বাচ্চারা পড়ে সে বাচ্চাদের বিষয় যে মাদ্রাসা তো একরকম, বাসায় যাওয়ার পর তাদের খেয়াল রাখা, এটা আমাদের বিশেষ কর্তব্য। কেউ আদর এভাবে করেন যে মাদ্রাসায় তো কষ্ট করে, এখানে একটু ফ্রি স্টাইলে থাকুক, তাহলে নামাজের কথা নাই, মোবাইলেরও থেকেও বারণ নাই, পর্দার বিষয়েও কিছু নাই, তাহলে মাদ্রাসা হইল তার একটা কষ্টের জীবন, ঘর হইল তার একটা সুখের জায়গা। ওই ছাত্রটার জন্য মাদ্রাসায় রাখা মুশকিল। পাশাপাশি সে বাসায় গিয়ে যে বদ্দিনীর মধ্যে পড়লো, এটার দ্বারা তার কোরআনের নূর ভিতর থেকে চলে গেল। মাস ভর মাদ্রাসায় কষ্ট সব করলো, একদিন বাসায় গিয়ে তার সব ধ্বংস হয়ে গেল। এই বিষয়ে আপনি আপনার সন্তানের কল্যাণার্থে আপনি যত্নবান হবেন। ছুটি, বিশেষ করে বিয়ে শাদীর ছুটি, কোনো প্রোগ্রামের ছুটি, আপনারা রাজসাক্ষী, সেই প্রোগ্রামগুলো কত অনিয়ন্ত্রিত হয়, কত অনিরাপদ হয়। আপনার সন্তানের কল্যাণার্থে আপনি সেই অনুষ্ঠানে নিবেন না। আজকে আমার মা বোনদেরকে নিয়ে আসার একটা উদ্দেশ্য, অনেক বাবাকে আমরা বুঝানোর পর বাবা বলেন, আমি তো বুঝছি হুজুর, বাসার লোককে তো বুঝানো যায় না। তাহলে তৈরে লাহুতি উস রিজিক সে মৌত আচ্ছি জিস রিজিক সে আতি হো পরওয়াজ মে কোতাহি। আল্লামা ইকবাল বলেন, হে আল্লাহর দিকে উড়ন্ত পাখি,
ওই খাদ্য খাবার থেকে মৃত্যু উত্তম, যে খাবারকে তুমি ছিটকে পড়ে যাবে নিচের দিকে, তুমি উঠতেছিলে আল্লাহর দিকে, এক লোকমা খাবার মুখে নিয়ে ছিটকে পড়ে গেলা, বরং লোকমা ছিটকে ফেলো, তুমি আল্লাহর দিকে উঠতে থাকো। আমরা আমাদের সন্তানের জন্য বলবো, ওই দাওয়াত বাদ, আমার বাচ্চা হাফেজ হচ্ছে, সেটা হোক, লক্ষ কোটি দাওয়াত আমার বাচ্চার পিছনে ঘুরবে। জান্নাতীদের জন্য এক এক বেলায় 70,000 দস্তরখান একজনের জন্য। না ওয়াশরুম আছে, না বাথরুম আছে, না পেট ভরে যাওয়ার কোনো আশঙ্কা আছে, না ডায়াবেটিস আছে, না রোগ আছে, না খেতে পারি না অপারগতা আছে, কিছুই নেই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যে আমার ছেলে খাবে, আরে নিজের বংশ থেকে আরো কমপক্ষে 10 জনকে জান্নাতের খাবারের ব্যবস্থা করবে, এই দাওয়াত বাদ দাও। অনুষ্ঠান শুরুর আগে তো ফকির মিসকিনকেও খাওয়ায় দেয়, কিন্তু মেইন মেহমান যারা, তারা ওয়েটিংয়ে আছে, বসে আছে। ফকির মিসকিন খিচুড়ি খায়, নর্মাল একটা খাবার খায়, যারা বুঝে তারা বলে খাক, একটু পরে তো তার নাই, একটু পরে তো সে প্রোগ্রামে প্রবেশ করতে পারবে না, এই জন্য একটু খাবার দিয়ে তাদেরকে বিদায় দিচ্ছে। এই পৃথিবীর খাবার, দুনিয়াওয়ালাদের খাবার, হারাম খাবার, কাফের মুশরিকদের গড় বাড়ি অট্টালিকা, আর মুসলমানদেরকে আল্লাহ পাক বলেন ওদেরকে একটু দিলাম, ওরা এখানেই খাক, মেন মেহমানদারি তো আমি আল্লাহ তোমাদের করব, জান্নাতে গেলে করব। এই জন্য নিজের সন্তানকে ওই খাবার খাওয়াবো না যার দ্বারা সেই দাওয়াত নষ্ট হয়, যার দ্বারা আমার আশা ভণ্ডুল হয়। এরকম কোনো প্রোগ্রামে আল্লাহর ওয়াস্তে আপনাদের সন্তানকে নেবেন না। ছুটির আবেদন, সন্তান কষ্ট হয়, হসপিটালে দিলে, পঙ্গুতে দিলে ডাক্তার বেঁধে রাখে, ঝুলায় রাখে, টানা দেয় 30 দিন, এটা তার স্থায়ী না। তাকে সুস্থ বানানোর জন্য একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত একটা অবস্থায় থাকতে হয়। সেখানে আপনি ডাক্তারকে ডাকাত বলেন, যা ইচ্ছে তাই বলেন, আপনার সন্তানের, আপনার সুস্থতার জন্য। ঠিক মাদ্রাসার উস্তাদরা আমাকে আপনাকে অনেক আইন, অনেক নিয়ম কানুন করেন, আমরা সেটাকে মেনে নিব, এটা স্থায়ী না, কিছুদিনের জন্য। আল্লাহু আকবার। ঠিক হাদিস শরীফে আছে, বাচ্চা কোথায় থাকে, কোথায় ঘুমায়, কাদের সঙ্গে থাকে, এগুলোর নিগরানি মা বাবার। এমনকি 10 বছর হবার পর কোনো ছেলে মেয়েকে নিজেরা একত্রে ঘুমানো নিষেধ, এমনকি মা বাবার সঙ্গে একই সঙ্গে গায়ে গায়ে লেগে ঘুমানো, 10 বছর ওয়ালা ছেলে এবং মেয়ে, বাবার সঙ্গে মায়ের সঙ্গে, মেয়ে মা তাও নিষেধ, বাবা ছেলে তাও নিষেধ। তাহলে অন্যের সঙ্গে কিসের প্রশ্ন? শুধু 10 বছর। এই জন্য বেড়াইতে যাওয়া হোক, আত্মীয় স্বজন হোক, যেখানে হোক, এগুলো অভিভাবকদের কর্তব্য। আর সকল ফেতনার জন্য একটা ফেতনা, মোবাইল। আদর করে হাতে দিলেন, আদর করে দেওয়ার জিনিস না, এটা ভয়ঙ্কর বিষধর সাপের চেয়েও আরো ক্ষতিকর। অনেক ভাইয়েরা, অনেকে মাদ্রাসায় পড়েন নাই, টাকা পয়সা আল্লাহ পাক দিলেন, মনে করেন যে বাচ্চা কান্নাকাটি করে, এই কান্না থামানোর জন্য এটা দিলাম, এবং সে বলছে মোবাইল না দিলে পড়বে না, সে পড়ুক, আমি এটা চাই, এই জন্য দিলাম। সহজ মনে কথা একটা বলে বসেন যে বাচ্চা বলছে মোবাইল না দিলে পড়বে না, আপনি কি মনে করেন মোবাইল দিলে পড়বে? যেই বাচ্চা আজকে এই কথা বলতে পারে মোবাইল না দিলে পড়বো না, তার হাতে মোবাইল দেওয়ার পর সে কি পড়ালেখায় আরো মনোযোগী হবে না নষ্ট হবে? যার মুখে এইটুকুন পর্যন্ত আসছে মোবাইল না দিলে পড়বো না, তাকে তো আরো ব্রেক দেওয়া দরকার। আচ্ছা, এই কথাও তুমি শিখে গেছ? এক নামি দামি স্কুল থেকে এক অভিভাবক মাদ্রাসায় নিয়ে আসছেন ছেলে, কি বাসায় এসে একটা শব্দ বলছে, বড় ভাইরা এটা বলছেন, হাই স্কুলের ছাত্র। ওই অভিভাবক বলে, বড় ভাই কি জিনিস, আমরা তো কলেজ ভার্সিটিতে পড়ছি, আমার ছেলে হাই স্কুলে বড় ভাই চিনে গেছে, আমার ছেলে আর ওখানে পড়াইতে হবে না, বড় ভাই চিনে গেছে। এত জলদি বড় ভাই শব্দ মুখে আসছে, তাহলে তাকে সেখানে রাখা যাবে না। যে বাচ্চা মোবাইল দিলে না দিলে পড়বে না, দিলে মোটেও পড়বে না, না দিলে যদি আরো 6 মাস পড়ে ভালো, দেওয়ার পর 3 মাসও টিকবে না, বলবেন তুমি মরো বাঁচো, পড়বা না, অসম্ভব, এই জিনিস হবে না। এই কঠোরতা, এটা তার আদর, এটা তার মমতা। শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফাজাইলে আমাল কিতাবের লেখক, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস, উনি বলেন আব্বা ছিলেন আমার উপর এত কঠোর, নামাজে যদি কোনো ছাত্রের সঙ্গে 2 বেলা একত্রে দাঁড়াই, নামাজের পর মাইর। বন্ধুত্ব করেন, নামাজে দুস্তি করেন না। আব্বা আমি না, আমি দাঁড়ানোর পর ওই ছেলে আসছে, ঠিক আছে সাবধান থাকবেন। ভালো একটা জামা পরবো, ওহো এখনই পোষপাস শুরু করছেন। আব্বা গেলেন একদিন বাহিরে,
ফ্যামিলির লোকেরা সবাই এত সুন্দর জাকারিয়াকে একটা জীবনে ভালো জামা পরাইতে পারি নাই তার বাবার কারণে। আজকে তো তার বাবা বাইরে গেছে, একটা ভালো সুন্দর জামা পরাই। এমন সুন্দর জামা পরায় উনি বলেন পূজার মতন। আমার ফ্যামিলির সব নারী পুরুষরা আমাকে গোল হয়ে দেখতেছে, কত সুন্দর লাগে এই ছেলেটাকে। আর বাবা কেমন কেমন নর্মাল জামা পরায়। এর মধ্যেই বাবা প্রোগ্রাম ক্যান্সেল করে ভিতরের দরজা দিয়ে প্রবেশ করছেন বাড়িতে। বাবাকে দেখে তো সবাই আত্মরক্ষার জন্য ভাগলেন। আমি তো বাবার বাটে, বলে জুতা খুলি যে ইচ্ছা মতো পিটাইলেন। সবাই পরাইলো জামা আমাকে, জুতা পিটান খাইলাম আমাকে। তখন তো তিতা লাগতো, একটু ভালো জামা পরতে দেয় না, একটু বন্ধুত্ব করতে দেয় না, একটু আড্ডা মারবো দেয় না, কেমন কেমন লাগতো। তিনি নিজে নিজের জীবনীতে লিখছেন, আব বিতি, বাংলা ভাষায় হয়েছে, উর্দুতে লেখা। তিনি বলেন, আজকে আমি বুঝি আমার আব্বার সেই কঠোরতা আমি জাকারিয়াকে শাইখুল হাদিস জাকারিয়া বানায় দিয়েছেন। মদিনা শরীফ আমি ইসলামিক লাইব্রেরিতে গেলাম, পুরো পৃথিবীর লাইব্রেরি যেখানে শাইখুল হাদিস জাকারিয়া সাহেবের মুয়াত্তা মালিকের সরা আউজাজুল মাসালেক আরব দেশের লোকেরা সাজায় রাখছে যে ভারতের মাওলানা শাইখুল হাদিস জাকারিয়া সাহেবের হাদিসের ব্যাখ্যা গ্রন্থ। কে? যে বাবার এই কঠোর শাসনের নিচে ছিল। আপনি আমি যদি একটু কষ্ট করি, দুনিয়াতে থাকলে থাকবো, কবরে গেলে ওই সন্তান কবর পাড়ি গিয়ে বলবে, আব্বা আজকে তো আপনার জন্য হাজারো কথা মনে আসে, আপনি নাই পৃথিবীতে, চোখের পানি ফেলবে আর দোয়া করবে। আপনার কঠোরতায় আজকে আমি শাইখুল হাদিস, আজকে আমি মুফতি আজম, আমি আজকে খতিব, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, আজকে আমি দ্বীনের খাদেম। আব্বা আপনি তো নাই, মা আপনি তো নাই, আপনি দেখবেন না? রব্বুল আলামিন বলেন, এই বাচ্চার সকল দিনই খেদমতের সমপরিমাণ নেকি আমি তার মা বাবাকে আজীবন দিতেই থাকবো, দিতেই থাকবো। এই জন্য একটু কষ্ট করব, একটু কঠোরতা করব। ওস্তাদদের সঙ্গে কথা বলতে আদব। আমরা যেহেতু স্বাধীন গণতান্ত্রিক দেশের নাগরিক, মিক্স পরিবেশ, জেনারেল পরিবেশ, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউ বিভিন্ন জায়গা থেকে, যার যেটা পুঁজি আছে সে সেটাই পেশ করতে পারে। অনেকে মাদ্রাসায় আসার পর ওস্তাদদের সঙ্গে অত্যন্ত শ্রদ্ধা, অত্যন্ত ভক্তি, যে আমার ছেলে পড়ে তো আমিও তো ছাত্র, আমার সন্তানকে যারা কোরআন শিখান, সেই অনুভূতি নিয়েই কথা বলেন প্রায় সকলেই। না জানার কারণে কেউ কেউ কোনো একটা সহজ কথাও বলতে গিয়ে একটু শক্ত ভাষায়, তিক্ত ভাষায় বলেন। এটা আপনার জন্য, আপনার সন্তানের এলমি জগতের জন্য এটা প্রতিবন্ধক, এটা ক্ষতিকর। কারণ উস্তাদ এলেম দেন না, এলেম দেন কে? যদি ওস্তাদজি হাতে থাকতো, ওস্তাদজি বিতরণ করে দিতেন, তাহলে ওস্তাদ সকলের আগে নিজের ছেলেকে দিতেন। যেহেতু এলেম আমরা দেই, আমার ছেলেকে দিয়ে দিই, আমার মেয়েকে দিয়ে দিই। আল্লাহ পাক নবী রসুলকে ওই ক্ষমতা দেন নাই যে বিষয়টা আমার হাতে, আমি দিব, আদবওয়ালাকে দিব। ওস্তাদের আদবটা তার জন্য না, আমার বাচ্চার ভবিষ্যতের জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য। এজন্য এটা নিজের জোর, নিজের শক্তি, নিজের ক্ষমতা এটা দেখানোর জায়গা না। অনেকে অফিসে এসে নিজের কয়টা বাড়ি আছে এগুলো শোনান, ভাবছে উস্তাদরা তো জানে না আমার বাচ্চা এখানে দিছি, সে ভাবছে আমি অন্য বাড়িওয়ালা, অন্য অভিভাবকদের মতন, আমার এতটা বাড়ি আছে, এতটা ফ্ল্যাট, এত অফিস, আমার নাম এই, ইত্যাদির নাম এই। নিশ্চয় আপনার নাম এগুলো আল্লাহ পাক আপনাকে নেয়ামত দিছেন, আল্লাহ পাকের এই নেয়ামতের কদর করেন। এগুলো শোনানোর জায়গা এটা না, কোনো পদ পদবি শোনানোর জায়গা এটা না, কোনো এই আইন শৃঙ্খলা বাহিনীর কে কোন পদে আছেন, কে সরকারে কখন থাকে তাদের কে আছেন, এটা না। এটা হলো আদবের জায়গা। যেই ডালে ফল ধরে সেই ডালটা নিচু হয়, উঁচু হয় না। যত নিচু হবেন তত পানি আপনার দিকে যাবে, উঁচু হবেন পানি যাবে না, নিচু জায়গায় পানি যায়। পানি গড়াইতে গড়াইতে উঁচুর দিকে যায় না, নিচের দিকে যায়। উঁচু হইতে পারবেন, এতে দুইটা লক্ষণ বোঝা যাবে, পানি সেদিক যাবে না, এই ডালে ফল ধরে নেই। নিচু হবেন, ও ফলের ভারে নিচু, নিচু হবেন তো সেই দিকে রহমতের পানিও যাবে। আদব বড় কিসমত। এক ব্যক্তির ইন্তেকালের পর কেউ তাকে প্রশ্ন করলো, আল্লাহ পাক আপনার সঙ্গে কেমন আচরণ করলেন? বললেন যে ভাই আমার কোনো আমল কবুল হয় নাই, হ্যাঁ একদিন উজু করতে বসছি, তা আমার উজুর পানিটা গড়ায় যায় যেই দিকে, ওই দিকে ইমাম আহমদ ইবনে হাম্বল, চার মাযহাবের এক মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল ওই দিকে উজু করেন।
আমি দেখলাম আমার ব্যবহৃত পানিটা এত বড় মুহাদ্দিস আল্লাহওয়ালার সামনে যাবে, আমি উঠে গিয়ে ওনার পরে গিয়ে বসছি। ওনার ব্যবহৃতটা আমার সামনে আসুক, আমারটা না যাক। উনি বললেন স্বপ্নযুগে, আল্লাহ পাক আমার এই ছোট্ট আচরণটা পছন্দ করে আমাকে মাফ করে দিচ্ছেন, যে তুমি আমার আহমদকে এইটুকুন ইজ্জত করলা। এজন্য আমরা সকলে অভিভাবক, আমরা সকলে ভাই। পাশাপাশি তিনটা গ্রুপ এখানে, ছাত্র, ওস্তাদ, অভিভাবক। এখানে একটা জোট আছে, ঠিক আছে? এখানে দুইজনের একটা জোট আছে। যদি সেই জোটটা হন সন্তান আর অভিভাবক, আর বিপরীত পক্ষে যদি হয় ওস্তাদ, সন্তান মানুষ হবে না। ছেলে আর বাবা, ছেলে আর মা হইল এক জোট, আর বিরোধী জোটে হইল কে? মাদ্রাসা কর্তৃপক্ষ। হবে না। আপনি সন্তানকে বুঝাবেন, তোকে মানুষ করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ আর আমরা অভিভাবকরা একটা জোট। অভিভাবকই জোট তোমাকে মানুষ করার জন্য। ডাক্তারের কাছে নেওয়ার পর ইনজেকশন দেওয়ার সময় কে কার সঙ্গে জোট বাঁধেন? বাচ্চা আর বাবায়, না ডাক্তারে আর বাবায়? ডাক্তার আর বাবায়। যে ডাক্তার ইনজেকশন দিবে, বাবা চাপ দিয়ে ধরে রাখবেন। তুমি যতই চুঁচু করো, তোমাকে ইনজেকশন দেওয়ার জন্য আমরা দুইজন জোট। বুঝাই হোক, চকলেট দিয়ে হোক, নরমে হোক, গরম হোক, আজ হোক, কাল হোক, ইনজেকশন দেওয়াবো। আমরা একজোট, তোমার ভালোর জন্য। তুমি বুঝবা না। তোমার এই চিৎকার আমাদের কাছে গ্রহণযোগ্য না, না ডাক্তারের কাছে গ্রহণযোগ্য, না বাবার কাছে। বাচ্চার চিৎকারের সঙ্গে যদি বাবা চিৎকার দেন, ইনজেকশন কপালে নেই। ডাক্তারের কোনো বুঝ নেই, ছেলেটার চোখে পানি, হ্যাঁ, তাহলে নিয়ে যান বাড়িতে। এই জন্য জোট হইতে হবে। ওস্তাদের সঙ্গে আপনার অহরহ যোগাযোগ রাখতে হবে, এবং বাচ্চাদের কথা বিশ্বাস করা যাবে না এই অর্থে ওটার উপর কোনো ফয়সালা করা যাবে না। বলবে, আপনি তাকে যা দেওয়ার দিবেন। মাদ্রাসায় পড়ছে এক ছাত্র, এখানে থাকতেই কিছু ভুল বিচ্যুতি তার নজরে পড়ার পর আমরা বছরের মধ্যখানেই তাকে রাখবো না। তার বাবা এসে অনেক রিকোয়েস্ট করলেন। শিক্ষক শাস্তি দিছে, বড় ছাত্র, দাড়িওয়ালা, অপরাধের কারণে শাস্তি দিছেন। ওই যে বললাম, কোনো ক্ষমতা নিয়ে মাদ্রাসা আসবেন না। বাবা হইল হবু চেয়ারম্যানই নির্বাচন করছে, চেয়ারম্যান হয় নাই, ইউনিয়ন। ওরে বাবা, ওনার ঠেলায় আমরা কাঁপতে কাঁপতে শেষ। ভাই, এটা তো ঠেলা দেখানোর জায়গা না। বললেন যাত্রাবাড়ির ওসি আমার বন্ধু, অমুক ওসি আমার বন্ধু। আরে বাবা, ওসি তো রয়েছে, উপরওয়ালা তো আমাকে বন্ধু। 1000 ছাত্র হইলে 1000 অভিভাবক না? 1000 মামু আছে না? 1000 খালু আছে না? 1000 চাচা আছে না? আপনার কয়জন আছে যারা মাদ্রাসা চালায়? আল্লাহ পাক কুদরতি ভাবেই তাদের সঙ্গে আল্লাহ পাক সব রকমের লোকের দেখা করায় দেন। ওই বেচারাকে বুঝিয়ে শুনিয়ে দিলাম, উনি হবু চেয়ারম্যান, ওনার অনেক টাকা পয়সা, অনেক সম্পদ, ইত্যাদি ইত্যাদি। অনেক কষ্টে কৌশলে বছরের শেষ হইলে আল্লাহ আল্লাহ করে ছুটি দিলাম যে এত বড় ক্ষমতাসীন লোকের বাচ্চা তো পড়ানো মুশকিল। ওস্তাদরা দিন রাত কষ্ট করবেন, আর অভিভাবকের ঝাঁঝালো ভাষা শুনবেন। এ কি আশ্চর্য কথা! অভিভাবক এসে যদি উস্তাদের সঙ্গে দুর্ব্যবহার করে, উস্তাদ যদি চোখের পানি ফেলেন। আমরা চাঁদপুর মাদ্রাসার জায়গা কিনবো, এলাকাবাসী মাদ্রাসা করতে দিবে না। তো একজন বলল কি, আমার কথা, ও যদি জায়গা কিনে, এরা যদি কেউ আসে, একদম হাত পা ভেঙে দিব। যার কাছে বলল সে বলে উঠলো কি, যে এরা তো একা একা আসে নাই, ঢালকানগরের শায়েখ আল্লামা আব্দুল মতিন সাহেবের পরামর্শে আসছে মাদ্রাসা করার জন্য। এরা এমন মানুষ, মাইর দিলে কিন্তু পাল্টা মাইর দেবে না, মাইর খায়া ঢাকা চলে যাবে। গিয়ে যে হজরতের কথা নিয়ে এরা আসছে, ওই আল্লাহওয়ালার কাছে গিয়ে বলবে আমাদেরকে মারছে। শেষে যদি রাত গভীরে সেই আল্লাহওয়ালা সহ এরা সবাই কান্নাকাটি শুরু করে, আপনি চোখের পানি থামাইতে পারবেন? যেই লোক ধমক দিল সেই লোক পাইছে ভয়, যে আল্লাহ মাইক দিব, কিন্তু চোখের পানি থামাবো কেমনে? এরা যদি গোপনে কান্দে। আপনার আমার একটু দাপট আছে বলে কথা বলে চলে গেলাম, নীরবে যদি ওস্তাদজি কান্না করে যে মাদ্রাসার শিক্ষক হবার কারণে আজকে এখানে যতটুকু পড়াশোনা করলাম, আমি যদি দুনিয়ার লাইনে হইতাম, আমি একজন বিসিএস ক্যাডার হইতাম, আমার প্রথম নিয়োগ হইতো এএসপি দিয়ে, সহকারী সচিব দিয়ে, আজকে আমার কথায় উঠতো বসতো। এত কষ্ট করে রাত দিন পড়ে 20 বছর পড়ার পর মাদ্রাসায় খেদমতে আসলাম,
একজন অভিভাবকের এইরকম অসুন্দর অভদ্র ঝাঁঝালো ভাষা শোনার জন্য তিনি যদি চোখের পানি ফেলেন, এটা কি চোখের পানি না আগুন বলেন তো? ওই বাবার ছেলে ভর্তি, বিদায় দিয়ে দিলাম। 2 দিন আগে আমাদের এক ওস্তাদ ফোন দিলেন আমাকে, সাক্ষাতে বললেন, সে হবু চেয়ারম্যান সাহেব সংবাদ দিছেন, ওস্তাদজিকে ফোন দিয়ে বললেন, হুজুর আপনার নাকি টাকার প্রয়োজন, 1 লাখ টাকার ঋণ চাইছেন। কে বলল? বলে আপনাদের মাদ্রাসায় আমার ছেলে পড়ছিল, বললো যে হুজুরের কাছে পড়ছিলাম, হুজুর অনেক বেশি বিপদে, আব্বু 1 লাখ টাকা ঋণ দাও। হুজুর বলেন যে কমপক্ষে 1 বছর হয়েছে ওর সঙ্গে দেখাও নাই, কথাও নেই। আর আমি এই মাদ্রাসায় 8 বছর খেদমত করি, কোনো ছাত্র অভিভাবক থেকে আজ পর্যন্ত কোনো 10 টাকা ঋণ নেই নাই। আমি যে বলছি ছাত্রের কথা বিশ্বাস করবেন না, এখন বুঝতেছেন? মাত্র 1 লাখ টাকা বাবার কাছে বলছে, ওস্তাদজি বলছে 1 লাখ টাকা ঋণ দিতে। একটা ছেলেকে মাদ্রাসা থেকে নেওয়ার জন্য শয়তান তো ওঁত পেতে আছে। আপনি তার কথাটাকে মূল্যায়ন করবেন, যথাযথভাবে তদন্ত করবেন, সত্যি তার কথা সত্য হয়, আমরা আছি, কর্তৃপক্ষ এখানে আছেন, তাদের সঙ্গে বলবেন আমরা মাদ্রাসাকে ভালোবাসি। এই বাচ্চাটার এই কথাটা, এটা তো কতটুকুন কি আপনি দেখবেন, নিশ্চয়ই তার কোনো ব্যবস্থা হবে। হেফজখানায় ছাত্ররা পড়ে, এক ছাত্র এক গ্রুপ থেকে আরেক গ্রুপে যাবে, জিম্মাদার হুজুরের কাছে গিয়ে বলছে আমার কথা, হুজুর বলছেন আমাকে গ্রুপ পরিবর্তন করে দিতে। হুজুর সাথে সাথে গ্রুপ পরিবর্তন করে দিয়েছেন। পরে আমাকে বললেন আপনি বলছিলেন গ্রুপ পরিবর্তন করতে। আমি বললাম তো এই বাচ্চা তো আমার কাছে এমন কোনো কথা কোনোদিন বলে নেই, আমার নাম বলে হুজুরের কাছে বলছে, হুজুর ডাকছেন, ডাকার পর কি বলে, হয়তো মোতায়েম সাহেব ভুলে গেছেন। বাচ্চারা কি আমাদের মতন না লেটেস্ট? ছোট্ট বাচ্চা। অনেক অভিভাবক আমার বাবা, আমার বাচ্চা, কিছু মেয়ের মা আছে এরকম, আমার মেয়ে, এগুলো জামাইয়ের বাড়িতে শান্তি পায় না। যে মেয়ের মারা কেবল আমার মেয়ে বলে, বাচ্চা হয়েছে মাত্র 3 মাস পেটে, আমার মেয়ের হসপিটাল নিতে হবে, আমার মেয়ের কোনো অসুবিধা হলে সব কটারে জেলে নিব। আরে বাবা, দোয়াই না করবা? এখনো আপনারা ডাক্তারের কাছে নেন নাই, এখনো দেখান নাই, এখনো সিজার কোন হসপিটালে করবেন এখনো ঠিক করেন নাই, আপনারা মানুষ না ডাকাই? এই মেয়ে শান্তি পাবে ওখানে? এই জন্য আমার ছেলে করবেন না। আপনি আমি এক, আমরা অভিভাবক, কেউ এখানে দুশ্মন না। আপনার বাচ্চাকে মানুষ করার জন্য ওস্তাদদেরকে একদিন মাদ্রাসায় এসে থেকে যাবেন, একটা দিন, যে তখন ভাববেন আপনার অফিস, আপনার হাজারো ব্যস্ততা, আর আলেম ওলামারা রাত 3:30টায় উঠেন। এরা উঠার পর কি বাচ্চাগুলো নিজে উঠে? একবারে ডাকে উঠে? এই বেচারার কি চোখে ঘুম নাই? রাত 3:30টা কি ওনার বাজে না? ওনারও তো বাজে। কতবার আবার মাদ্রাসার থেকে আইন মারতে পারবেন না, তারপরেও আইন লঙ্ঘন করে শাস্তি সুস্তি দিয়ে দেয়, আমরা খোঁজ খবর পাই, আবার আমরা ডাকি, দিবেন না, আবার থামাই। কিন্তু পরিস্থিতি হইল যেই ঘরে 5টা 7টা বাচ্চা সবগুলো এলোমেলো করে, ওই ভদ্র বাবাও 2-4টা থাপ্পড় লাগান, ওই মাও দেন, সেখানে এনে শত বাচ্চা, এখানে আমি আপনি আইন করে দিব 3:30টায় ঘুম থেকে উঠান, অজুতে পাঠান, অজুর থেকে নিয়ে এসে পড়তে বসান, ফজরের আগে হেফজখানার সবক শোনা শেষ, সব ছাত্রের সবক শোনা শেষ, রাত 10টা পর্যন্ত, রাত 3:30টা থেকে। এরপরে আবার ঘুমাইলো কিনা, শুয়ে কথা বলি কিনা। যে শিক্ষকরা আমাদের বাচ্চাগুলোরই পাহারাদারি করে, জীবন কোরবান করে, তাদের সঙ্গে সেই শ্রদ্ধা, সেই ভক্তি, সেই মোহাব্বত শুধু চোখে না। ইমাম গাজালি বলেন আলেমদেরকে অন্তর থেকে যে শ্রদ্ধা করবে, খেদমত করবে, ভালোবাসবে, আল্লাহ তার বংশে আলেম দিয়ে দিবেন। যে অশ্রদ্ধা করবে, অভক্তি করবে, পিছনে কিছু বলবে, দুনিয়ার একটা পুরস্কার আছে তার বংশে আলেম হবে না। পয়সা দিয়ে আলেম হয় না, ক্ষমতা দিয়ে আলেম হয় না, বাকপটুতা চালাকি দিয়ে আলেম হয় না, দম্ভ অহংকার দিয়ে আলেম হয় না, আদব দিয়ে হয়, চোখের পানি দিয়ে হয়, দোয়া মুনাজাত দিয়ে হয়, হালাল খাবার দিয়ে হয়, ঘরে দিনদারি থাকলে তখন হয়। অনেক কাজ আমাদের, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।